বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোরআনীয় আরবি শিক্ষার অধ্যায় 9 এবং আজকের বিষয়বস্তু হচ্ছে ইন্না এবং তার সমজাতীয় শব্দ ব্র্যাকেটে একটা ভগিনী। ভগিনী বলার অর্থ হচ্ছে ইন্না একটি কালিমাতুন, যেহেতু শব্দ সবসময় স্ত্রীলিঙ্গ হয়, তাই এটার মতো যে সমস্ত শব্দগুলি একই আচরণ করে সেগুলিকে আমরা একত্র গ্রুপভাবে ভগিনী বলতে পারি। যেমন সেই শব্দগুলি হচ্ছে ইন্না, কা আন্না, লাকিন্না, লা আল্লাহ। এগুলি আমরা একটু পরে আলোচনা আসছি। আসুন আমরা দেখি এখানে কি বলা হচ্ছে। পূর্বেকার অধ্যায়গুলিতে আমরা কিছু শব্দগুচ্ছ এবং বাক্যে ইন্না অব্যয়ের ব্যবহার দেখেছি করে, অর্থাৎ আমরা আরও জেনেছি যে ইন্না দ্বারা নিয়ন্ত্রিত কর্মবাচক হয়, এখানে অ্যাকুজিটিভ হয়ে যায়, মানে জবর পেশ করে। এই অধ্যায়ে আমরা ইন্না ব্যবহার আরও কিছু উদাহরণ দিতে চাই। আরবি ভাষায় একটি সরল বাক্য যার কোনো ক্রিয়া থাকে না, যেটা একটি বিশেষ্য দিয়ে শুরু হয়, তাকে বিশেষ্য সম্বন্ধীয় বাক্য বলে। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, এই যে এইটাই আসছে, আমি যে একটু আগে যে উদাহরণ দিচ্ছিলাম সেটাই বলা হচ্ছে নিশ্চয়ই আল্লাহ জ্ঞানী এবং প্রজ্ঞাময়। যদি আমরা এই আল্লাহ কথাটি যদি আগে যদি নিশ্চয় ব্যবহার করি, তখন হচ্ছে কি, এই যে আপনার আল্লাহু আলেমুন হাকিম, এই দেখেন এটা কিন্তু শব্দটি কিন্তু ইন্না ছাড়া ব্যবহার হয়েছে, অর্থাৎ আল্লাহ জ্ঞানী এবং প্রজ্ঞাময়। কিন্তু যখনই আমরা এটাকে বলবো নিশ্চয়ই কথাটি যুক্ত করব, অর্থাৎ এর আগে যদি আমি আমরা যদি ইন্না ব্যবহার করি, তাহলে হয়ে যাচ্ছে এই হুটা কেটে আমরা হয়ে যাচ্ছে হা, অর্থাৎ ইন্নাল্লাহা আলেমুন হাকিম। এটাই খালি পার্থক্য। এই দেখেন বাকি যে দুইটা থাকে এটা কোনো পরিবর্তন হচ্ছে না, এটা বেশি থাকতেছে। শুধুমাত্র ইন্নার পরে যে বিশেষ্যটি থাকতেছে সেই ইন্নার বিশেষ্যটি জবর পেশ করতেছে, মানে অ্যাকুজিটিভ হয়ে যাচ্ছে। এটি ইন্নার একটি গুণ, সেটাই আপনার এখানে সেই কথাটি বলা হচ্ছে। যে এই উদাহরণ থেকে আমরা দেখি উপরি উক্ত বাক্যে আল্লাহা শব্দটিকে ইন্নার বিশেষ্য বলা হয়। আমরা বলেছিলাম যে ইন্না যে বিশেষ্যের আগে ব্যবহার হয় সেটাকে আপনার অ্যাকুজিটিভ মানে জবর বানায় ফেলে। তো এই একটি জবর দিয়ে শেষ হয়েছে। ইন্নার বিশেষ্যটি সবসময় কর্মবাচ্য বিশেষ্য হয়, অর্থাৎ কোনো সাবজেক্টের আগে যদি ইন্না ব্যবহার হয় তাহলে সেই শব্দটিকে সে কর্মবাচ্য বানিয়ে ফেলে। এবং আসুন এখানে বলা হচ্ছে গাফুরুন শব্দটি ইন্নার বিধিও বলা হয়। প্রেডিকেটকে আরবি ভাষায় খবর বলে এবং এর অর্থ সংবাদ। ইন্নার বিধিও যদি বিশেষ্য বা বিশেষণ হয় তাহলে তা হবে কর্তৃকারকে। বলা হচ্ছে যে সংবাদ, সেটি ইন্নার সংবাদ সবসময় আপনার নমিনেটিভ হয়। নমিনেটিভ মানে কর্তৃকারক হয়, কর্তৃকারক মানে পেশ হবে। আসুন আমরা দেখি এখানে আরও কিছু উদাহরণ দেওয়া আছে ইন্নার বিশেষ্য এবং ইন্নার বিদেহ। আপনারা এগুলোই পড়লেই বুঝতে পারবেন। নিশ্চয়ই আল্লাহ জ্ঞানী এবং প্রজ্ঞাময়, একটু আগে যে উদাহরণটি বললাম সেগুলি। নিশ্চয়ই আল্লাহর পৃথিবী প্রশস্ত। ইন্নাল আর দাল্লাহি, এখানে আর দাল্লাহি দেখেন আর্দু ছিল, আর্দুল্লাহি ছিল, যে এখন সেটাকে দা হয়ে গেছে, আড্ডা হয়ে গেছে। তারপরে নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী, এখানে মুনাফিকই না, এটা কর্মবাচ্যে পরিণত করা হয়েছে। আরবি ব্যাকরণ তারপরে বলা হচ্ছে আরবি ব্যাকরণ আরও কিছু অব্যয় আছে যেগুলি ইন্নার ভগিনী ব্র্যাকেটের সমজাতীয় বলায় এবং ইন্নার মতোই সেগুলির প্রভাব রয়েছে। কোরআনে ঘন ঘন ব্যবহৃত অব্যয়গুলি নিচে দেওয়া হলো। ইন্না ছাড়াও এখানে হচ্ছে আন্না, আন্না মানে হচ্ছে যে, কা আন্না মানে হচ্ছে হলো যেমন, লাকিন্না কিন্তু, কোনো একটা কথা বলার পরে সেটার কিন্তু যখন ব্যবহার হয় তখন লাকিন্না, লাহাল্লা সম্ভবত, লাহাল্লা তোমরা এটা করবে, সম্ভবত তোমরা এটা বিশ্বস্ত হবে। এগুলির ক্ষেত্রে আপনার এই একইভাবে যখনই কোনো বিশেষ্য বা সর্বনামের আগে ব্যবহৃত হয় এই সব ভগিনীগুলা, তখন কিন্তু এটাকে সেই বিশেষ্য বা সর্বনামটিকে জবর পেশ প্রদান করে। এখানে সেই উদাহরণগুলি আপনারা দেখছেন, আপনারা এখানে আবার উদাহরণগুলি দেখলে বুঝতে পারবেন। যেমন আন্না, এখানে আল্লাহ ফাদলু ছিল, এটা হয়ে গেল ফাদলা। তারপরে কেয়ামত এবং সম্ভবত কেয়ামত অত্যাসন্ন, এখানে সাতুন মানে হচ্ছে হলো আপনার কেয়ামত, এখানে সাতু ছিল, এখানে সাহাতা হয়ে গেছে। কিন্তু বেশিরভাগ লোক অবগত নয়, তা এটা বেশিরভাগ বুঝতে আকসারু
আকসারুটা আকসারা হয়ে গেছে, তা কিন্তু মুনাফিকরা বোঝে না। তারপরে লাস্টে যে উদাহরণটি আছে মুনাফিকরা বোঝে না, এখানে আল মুনাফিকিনা, আল মুনাফিকিনা এটা একটি কর্মবাচ্য বিশেষ্য। আমরা যখন পড়ছিলাম, আমরা যখন বিশেষ্য বিভিন্ন রূপ পড়ছিলাম তখন নিশ্চয়ই খেয়াল করে দেখবেন এটি একটি কর্মবাচ্য বিশেষ্যের একটি রূপ। এছাড়া ইন্না এবং সমজাতীয় অব্যয়গুলি প্রায় সংযুক্ত সর্বনামের সাথে যুক্ত হয়। নিম্নোক্ত সংযুক্তগুলি কোরআনে দেখা যায়। এখানে বেশ কয়েকটি দেওয়া আছে, সেটি হচ্ছে হুর সাথে আছে, হার সাথে আছে, কার সাথে আছে, কুমের সাথে আছে এবং ইন্না, আন্না, লাকিন্না, আল্লাহ, এগুলো আমরা পড়লেই বুঝতে পারবেন। শুধুমাত্র একটি আমরা দেখেন, এখানে আমরা ইন্নাহু, এখানে ইন্নাহুয়া, এই ইন্নাহুয়াকে হয়ে যাচ্ছে ইন্নাহু। এই ইন্নার আগে যদি আপনার আন্না যুক্ত হয় তাহলে হয়ে যেত আন্নাহু, এখানে আন্নাহু হয়ে যেত। এখানে হুয়ার আগে যদি আপনি লাকিন্না যুক্ত করতেন তাহলে হয়ে যেত লাকিন্নাহু, লাকিন্নাহু হয়ে যেত। তারপরে শেষেরটি আছে লা আল্লাহ, এই লা আল্লাহর সাথে যদি আমি যুক্ত হয় তাহলে হয়ে যাচ্ছে লা আল্লি, এখানে ইয়া মানে আমার, সেই ক্ষেত্রে আপনারা দেখেন লা আল্লি হয়ে যাচ্ছে। কিন্তু অর্থাৎ ইন্না, আন্না, কা আন্না, লাকিন্না, লা আল্লাহ এগুলি যখনই কোনো বিশেষ্য বা সর্বনামের আগে ব্যবহার হয় তখন কিন্তু এটি শুধুমাত্র পরিবর্তনটা করতেছে, সে যার সাথে যুক্ত, যার আগে যুক্ত হচ্ছে সেটাকে সে জবর প্রদান করতেছে অথবা অ্যাকুজিটিভ কর্মবাচ্য পরিণত করতেছে। এটাই হলো মেন বিষয়বস্তু আজকে। আসুন আমরা 1 থেকে 15 পর্যন্ত যেখানে ইন্নার ব্যবহার আছে সেগুলি আমরা বুঝি কিনা সেগুলি খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। এইগুলি বোঝানোর জন্য আপনার কিছু এখানে মন্তব্য দেওয়া আছে, মন্তব্যগুলি অত্যন্ত সহজ। এখানে আপনারা জাস্ট দেখে রাখেন, যেমন ইয়ালামু অর্থাৎ তোমরা জেনে রাখো, এটা একটি অনুজ্ঞা ভাব, এটা ক্রিয়া যখন আমরা শিখব তখন এই ব্যাপারে আপনাদের ধারণা হবে। আপাতত এটি আপনারা যদি বিশ্লেষণ করতে না পারেন সমস্যা নেই, আপনারা পড়তে পড়তে আরও জানতে পারবেন। তারপরে তারা বোঝে না, এটাও আপনার ক্রিয়া একটি অংশ। লা ইয়াফকাউনা, এগুলা ক্রিয়ার অর্থ বলাতে মনে হয় আপনাদেরকে বুঝিয়ে বলতেছে যে এগুলি আপনাদের পরবর্তীকালে আরও শিখতে পারবেন। একই কথা, তো 11টাও একই কথা, তারা বিশ্বাস করে না, এটাও ক্রিয়া একটা। তারপরে 15 নম্বর লাইনে বলা হচ্ছে জু শব্দটির অর্থ অধিকারী, মানে কোনো কিছু পজেসে থাকাকে জু বলা হয়। এটি পুল্লিঙ্গ এবং কর্তৃকারক। এটির পরে যে শব্দ আসে তা সম্বন্ধসূচক কারকের অন্তর্ভুক্ত হয়। যেভাবে আপনারা জানি যে সম্বন্ধসূচক অব্যয় যেভাবে জের প্রদান করে, ঠিক জু ঠিক সেরকম জু প্রদান করে। যেমন 15 নম্বরে দেখেন, আপনি জাস্ট শব্দের আসেন ওয়া লাকিন্নাল্লাহা জু ফাদলিল, এই যে জুর পরে ফাদলু ছিল এটাকে ফাদলিল বানায় দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আজকের বিষয়বস্তু আপনারা বুঝতে পারছেন। ইন্না এবং ইন্নার ভগিনীর যে ব্যবহার, সেটির মূল বিষয়বস্তু হচ্ছে যখন এটি বিশেষ্য বা সর্বনামের আগে ব্যবহার হয় তখন ওই বিশেষ্য বা সর্বনামটিকে এটি জবর প্রদান করে বা কর্মবাচ্যে শব্দ হিসেবে রূপান্তরিত করে। এটি আপনার যত প্র্যাকটিস করবেন বা যত উদাহরণ দেখবেন আস্তে আস্তে আমরা মনে হয় এটি অত্যন্ত সহজ হয়ে যাবে। আজকের এই বিষয়বস্তুর পরে আমরা পরবর্তী আরেকটি অধ্যায় আমরা আলোচনা করব, সেটি হচ্ছে অধ্যায় 10-এ, যেটি অধিকার, যে অধিকার বলতে মুদাফ ইলাহি, সেটি নিয়ে আমরা আলোচনা করব। এই বলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ।